নমস্কার বন্ধুরা, অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে আলোচনা করব একটি বিশেষ মন্ত্র সম্পর্কে। এই মন্ত্রটি যদি আপনারা বিশেষ নিয়মে লিখে লটারি কাটেন তাহলে কি হয়, লটারি প্রাপ্তির সম্ভাবনাটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। যারা ধরুন দীর্ঘদিন ধরে লটারি কাটছেন তবুও লটারিতে মোটা দান পাচ্ছেন না, বা লটারি কাটতে কাটতে আপনারা পরিশ্রান্ত হয়ে গেছেন তবুও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, তারাই উপায়টি করে দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত হবেন। যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যাই হোক, লটারি কিভাবে কাটবেন, কি উপায়, সেটা এরপর আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনারা সপ্তাহের যে কোনো দুটি দিন নির্দিষ্ট করবেন লটারি কাটার জন্য, এবং সেই দিনটি হলো বুধবার এবং শনিবার দিন। লটারি কাটার আগে আপনারা ধরুন শনিবার দিন লটারি কাটবেন, তাহলে তার আগের 4 দিন অর্থাৎ বুধবার দিন একটি সাদা খাতা বা কাগজ সংগ্রহ করে নেবেন এবং কুবের 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 এই কথাটি আপনারা 1 পৃষ্ঠা লিখবেন এবং পুরো পেজটি এই নামটি লিখে ভর্তি করে রেখে দেবেন। দ্বিতীয় দিন উত্তর দিকে মুখ করে বসে আপনারা আবার কুবের কথাটি আপনারা একটি সাদা কাগজে লিখে পৃষ্ঠাটি ভর্তি করে দেবেন। এভাবে 4 দিন আপনারা একটা একটা পেজে এই কুবের কথাটি লিখবেন। এই 4 দিন এইভাবে এই কাজটি করার পর আপনারা চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে প্রথমে আমলকি ভালো করে থেঁতো করে যতটুকু রস বের হবে সেই রস দিয়ে স্নানের জলে ফেলে এই জলটিতে স্নান করে নেবেন। দ্বিতীয় বিষয়টি হলো, লটারি কাটতে যাওয়ার সময় আপনারা অতি অবশ্যই 1 টুকরো এলাচ মুখে নিয়ে নেবেন এবং 2-1টি লবঙ্গ একটি লাল কাপড়ে মুড়ে আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন এবং অতি অবশ্যই একটি লজ্জাবতী গাছের শিকড় আপনারা কিন্তু শনিবার দিন জোগাড় করবেন। সেটা আপনারা কোনো নার্সারিতে পেয়ে যেতে পারেন। আপনাদের এলাকার সামনাসামনি যদি কোনো লজ্জাবতী গাছ থাকে সেই গাছকে আপনারা সংগ্রহ করবেন এবং এই লজ্জাবতী গাছের শিকড়টি সংগ্রহ করে লাল কাপড়ে মুড়ে যখন লটারি কাটতে যাবেন তখন এটিকে সঙ্গে নিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই 4টি জিনিস আপনারা একত্রিত করবেন, তারপর লটারি কাটতে যাবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, 1 গাদা লটারি কেটে কোনো লাভ নেই। আপনারা দোকানে গিয়ে যে নাম্বারটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে বা কোনো নাম্বার দেখে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন, সেরকম নাম্বার দেখেই লটারি আপনারা কেটে নেবেন এবং সেটি ঘরে নিয়ে এসে আপনার ঘরের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে এটি রেখে দেবেন বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে উনার কাছেও রাখতে পারেন। অর্থাৎ আপনার যে ঠাকুরের প্রতি আপনাদের বিশ্বাস রয়েছে সেই ঠাকুরের কাছে এই লটারির টিকিটটি কিন্তু আপনারা রেখে দেবেন। এর ফলে দেখবেন আপনাদের ভাগ্যে যদি লটারির যোগ থাকে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেক্ষেত্রে আপনারা ঈশ্বরকেও ডাকলেন এবং নিজের কর্মও করলেন, দেখবেন প্রাপ্তি যোগ থাকলে অবশ্যই কিন্তু আপনাদের লটারি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ধরুন শনিবার অর্থাৎ বুধবার দিন লটারি কাটবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমগ্র সপ্তাহটা একটা বিশেষ মন্ত্র কিন্তু 24 বার করে প্রতিদিন জপ করতে হবে। এটি হচ্ছে লক্ষ্মী দেবীর মন্ত্র। মন্ত্রটি হলো ওম শ্রীং এবং আরও একটি মন্ত্র হলো ওম দক্ষিণা কালী। এই 2টি মন্ত্র কিন্তু নিরন্তর আপনারা প্রতিদিন 21 বার অথবা 28 বার করে জপ করবেন। এভাবে আপনারা সঠিক নিয়ম মেনে লটারি কাটুন, অবশ্যই সফলতা পাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।